نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحزيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا أو كما قال عليه الصلاة والسلام شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे नगाह और बंदे को अता करते हैं चश्मे नगाह और अहवाल मुकामात में मौकूफ है सब कुछ
अहवाल मुकामात मौकूफ है सब कुछ, हर लहजा है सालक का ज़मा और मुका और हर लहजा है सालक का ज़मा और मुका और अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला का अज़ा और है मुजाहिद का अज़ा और मुल्ला का अज़ा और है मुजाहिद का अज़ा और परवाज़ है दोनों का उसी एक फिदा में परवाज़ है दोनों का उसी एक फिदा में कुर्गिस का जहाँ है और शाही का जहाँ और कुर्गिस का जहाँ है और शाही का जहाँ और মোহাম্মদ আলী বাজার ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন ও হাদিস শরীফের নিসবতে দ্বীনি এক মজলিসের মধ্যে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এরকম ছিটা বিটা না হয়ে সকলে একটু সামনের দিকে আগান, সকলে একটু আগান, ইনশাআল্লাহ হরকত করলে বরকত হবে। এরকম ছিটা বিটা হইয়া না হইয়া এক জায়গায় গোলাট হন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রহমত হবে। একটু হরকত করেন, একটু সামনের দিকে আগাইছেন, ইনশাআল্লাহ হরকত করলে বরকত হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কিছু কথা বলবো। আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন এমন কিছু কথা বাহির করেন যেই কথাগুলো আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন, এবং এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে 3টা ওয়াজ করছেন। দুনিয়ার লাইনে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ যেই কোনো জিনিস আবিষ্কার করুক অথবা বানায়, প্রত্যেকটা জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট দেওয়া হয়। যারা ওষুধ কোম্পানিতে কাজ করে, ওষুধ কোম্পানির ওষুধের প্যাকেটটা ওইখান থেকে বাজারজাত হওয়ার পরে ওষুধের প্যাকেটের মধ্যে একটা এক্সপায়ার ডেটের একটা সিল দিয়ে দেওয়া হয়, অর্থাৎ আজ থেকে এটা এতদিন পর্যন্ত ব্যবহারের যোগ্য, এরপরে আর এটা যদি ব্যবহার করতে চায় ব্যবহার করবে না, কারণ ব্যবহারের যোগ্য না। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এই জিনিসটা এই আয়াত দ্বারা বুঝাইতেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষেরও আমি একটা এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছি। যখন বান্দার ওই ডেট পর্যন্ত পৌঁছে যাবে, ওই বান্দাকে আমার কাছে চলে আসতে হবে। দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা জায়গায় ইখতিলাফ আছে। আমি একটা জিনিস বানাইছি, এই জিনিসটা আরেকজনের মুওয়াফিক হয় নাই, উনি ইখতিলাফ করে বসবেন।
এক ডাক্তার একটা স্লিপ লিখছে, আরেক ডাক্তারের এটা পছন্দ হয় না, উনি ইখতিলাফ করে বসছে। এক ইঞ্জিনিয়ারে একটা বিল্ডিং এর যখন ড্রয়িং দেওয়া হয়, আরেকজন ইঞ্জিনিয়ার কাছে নেওয়ার পরে ওইটাকে উনি ভুল সাব্যস্ত করেন। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের মধ্যে দ্বিতীয় আরেকটা পক্ষ দাঁড়ায় যায় তার প্রতিবন্ধকতার জন্য অথবা এটার মধ্যে ইখতিলাফ করার জন্য। আল্লাহ তাআলা বলে, আমি এমন একটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে রাখছি, ওই ব্যাপারে কোনো ব্যক্তি ইখতিলাফ করার মতন সাহস কারও নাই। সেইটা হলো হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যেই কোনো জাতি হোক, প্রত্যেকটা জাতি এই কথার উপর একমত যে যেই বান্দাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতেই হবে। এইটার মধ্যে কাহারও ইখতিলাফ আছে? আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আমি ইন্তেকাল করবো না ইনশাআল্লাহ, বলার সাহস আছে? তাহলে এই কথার উপরে সবাই একমত যে সব মানুষ একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা এই কথাটা বলছে। দ্বিতীয় আরেকটা কথা বলছেন আল্লাহ তাআলা, তোমরা জাগতিক লাইনে সমস্ত কাজ কর্ম নিজের টাকা পয়সা উপার্জন করার পরে যখন একটা পজিশনে যাও, ওইটাকে তোমরা সার্থক, ওইটাকে তোমরা সফলতা মনে করো। আর আল্লাহ তাআলা বলেন, বান্দার সফলতা তো দুনিয়ার মধ্যে নয়, বান্দার সফলতা হলো অন্য জায়গার মধ্যে। যেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দিয়া জান্নাতের মধ্যে তার নাম উঠে দিছে, ওই বান্দাই সফলতার দরজার মধ্যে পৌঁছে গেছে। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলে, যেই দুনিয়া নিয়ে তোমরা অহংকারী করতেছো, যেই দুনিয়ার পিছনে তোমরা এত সময় ব্যয় করতেছো, দুনিয়ার পিছনে রাত দিন 24টা ঘন্টা পরিশ্রম করতে আসো, এই দুনিয়া উপার্জন করতে যাইয়া এই দুনিয়াকে দুনিয়া না, এই দুনিয়ায় তোমাকে দিন দিন ধোঁকা দিতে আছে। এই তিনটা কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে। চলেন একটু আমরা পিছন থেকে একটু নিয়ে আসছি। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে আমি যত কিছু বানাইছি, যত মানুষকে পাঠাইছি, ইনসান এবং মানুষকে, প্রত্যেকটা মানুষকে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা এই ধারণা করে বসে থেকো না যে আমি তোমাদেরকে অনর্থক অর্থবিহীন এমনি তোমাদেরকে সৃষ্টি করছি, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নিজেদের উপর বিবেক চালাও। তোমরা এই কথা ধারণা করে বসে থাকো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠাই দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মধ্যে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে জমিনের মধ্যে পাঠাইছে। এবং পাঠানোর পরে বান্দা এই ধারণা করে বসে থেকো না যে তোমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত জমিনের মধ্যে থাকতে পারবা, দীর্ঘ লম্বা সময় পর্যন্ত থাকতে পারবা, এরকম নয়। তোমাদের জন্য আমি একটা এক্সপায়ার ডেট দিয়ে দিছি। যখন তোমার ডেটটা শেষ হয়ে যাবে, তখন আমি যখন রশিটা তোমার হাত থেকে মালাকুল মউতের মাধ্যমে যখন রশিটা টান মারবো, তখন তুমি না তোমার থেকে বড়ওয়ালারা পর্যন্ত আমার কাছে ধরা দিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আমি বানাইছি, বানানোর পরে একটা উদ্দেশ্য দিয়ে দিয়েছি। ও আল্লাহ, তাহলে আমাদেরকে কোন উদ্দেশ্যে বানাইছেন? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে যতজন মানুষ আছে, এই জমিনের মধ্যে আমি যত মাখলুক বানাইছি, প্রত্যেকটা মাখলুক বানানোর পিছনে আমার উদ্দেশ্য আছে। বান্দা শুধু মানুষ আর ইনসানদেরকে বানানোর উদ্দেশ্য একমাত্র হলো জমিনের মধ্যে যতদিন পর্যন্ত তোমার নিঃশ্বাসটা চালু থাকবে, ততদিন পর্যন্ত তুমি আমি আল্লাহর বান্দা গোলামি করে যাইবা। আমার ইবাদত করার জন্য বান্দা তোমাকে একমাত্র আমি জমিনের মধ্যে পাঠাইছি। দুনিয়ার কোনো চাকচিক্যের জন্য, দুনিয়ার মধ্যে সময় কাটানোর জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত করার জন্য পাঠাইছেন, এই ইবাদতটা আমরা কতদিন পর্যন্ত করব?
যৌবনকাল আছে, এখন তো পুত্রের বয়স, যৌবনকাল পাইছি পুত্রের মধ্যে কাটাই দিলাম, বৃদ্ধকাল যখন হাইল তখন ইবাদতের মধ্যে যাব। না না না, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা ততদিন পর্যন্ত ইবাদত করবা যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না আসে। অর্থাৎ তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আমার ইবাদত করে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ না হবে অতদিন পর্যন্ত তোমাকে তুমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তাহলে একদিন আর 2 দিন না, শুধু যৌবনকালের মধ্যে ইবাদত করবা, বৃদ্ধকালের মধ্যে করবা না, বৃদ্ধকালে করবা যৌবনকালে ইবাদত করবা না এমন না। তুমি ইবাদত বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে আমার গোলামি, আমার ইবাদত করেই যেতে হবে, বাঁচতে পারবো। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাই দিলেন, বান্দা তুমি ইবাদত করবা কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে বোঝা যায় আমরা সকলেই মরণশীল, আমরা সকলেই মৃত্যুবরণ করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা বাংলাদেশের মধ্যে আছি, এখন যদি বাংলাদেশ থেকে যদি আমরা অন্য কোনো দেশের মধ্যে যদি চলে যাই, আমি এখান থেকে পালিয়ে আমেরিকার মধ্যে চলে গেলাম, পুলিশের ভয়ে বহুজন আমেরিকা পালাইতে পারেন, আজরাইলের ভয়ে আমেরিকা না, তার থেকে আরো কঠিন জায়গার মধ্যে পালানো সম্ভব না, ঠিক না? দুনিয়ার মানুষ থেকে পলায়ন করতে পারো, মালাকুল মউত থেকে পালানো সম্ভব? এখন হুজুর আমি যদি আমেরিকার মধ্যে চলে যাই, আমি সৌদি আরবের মধ্যে চলে গেলাম, আমি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলে গেলাম, তাহলে মালাকুল মউত আমার সাথে মোলাকাত করবে কিনা? আল্লাহ তাআলা বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি কোন জায়গার মধ্যে পালাইবা, কোন জায়গার মধ্যে পলায়ন করবা, যে জায়গার মধ্যে যাও, যে স্থানে যাও, ওই জায়গার মধ্যে যে মালাকুল মউত তোমার সাথে আলিঙ্গন করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যে জায়গার মধ্যে যাও ওই জায়গার মধ্যে মালাকুল মউত তোমার সাথে আলিঙ্গন করবে। যে স্থানের মধ্যে যাও, তোমার যখন মৃত্যু সামনে করে চলে আসছে ওই সময়ের মধ্যে যে মালাকুল মউত তোমার সাথে আলিঙ্গন করবে, বাঁচতে পারবা না। এখন হুজুর ঠিক আছে, যখন আমরা মৃত্যু থেকে বাঁচতে পারলাম না, মালাকুল মউত সামনে আসছে, আসার পরে পকেট থেকে 1 লাখ টাকার বান্ডিল বাইর কইরা ধর বাতিজা 1 লাখ টাকার বন্ধা নিয়ে যা, 1 ঘন্টা পরে আয়, আমার রুট 1 ঘন্টা সময় দে, আমার ব্যবসা বাণিজ্যের কিছু হিসাব বাকি আছে, হিসাবগুলো গুছায় নি। মালাকুল মউত আপনার সামনের মধ্যে চলে আসছে, আপনি বললেন বাতিজাদারের টাকা কিছু নিয়ে যা, আধা ঘন্টা পরে আয়, আমার কিছু ঘরের কাজ আছে, ঘরের কাজগুলো সাইরে নি, আমার সাংসারিক জীবনের কাজ আছে, এগুলো সাইরে নি। আল্লাহ তাআলা বলেন না না বান্দা, যে সময় তোমার জন্য আমি নির্ধারণ করে দিছি ওই সময় থেকে 1টা সেকেন্ড আগে হবে না, 1টা সেকেন্ড পরে হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোমার জন্য যে সময় নির্ধারণ করা ওই সময় থেকে তোমাকে 1টা সেকেন্ড পর্যন্ত সময় দিবে না। যে সময় নির্ধারণ করা এই সময়ের 1 সেকেন্ড পূর্বে তোমার সাথে মালাকুল মউত আলিঙ্গন করবে না। যে সময় যে স্থানের মধ্যে যে জায়গায় যেভাবে তোমার জন্য মালাকুল মউত রুটে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছে, ওই সময়ের মধ্যে ওই জায়গায় তোমার সাথে মালাকুল মউত ওইভাবে তোমার সাথে আলিঙ্গন করবে, বাঁচতে পারবা না। কেউ বাঁচতে পারেও নাই, কেউ বাঁচতে পারেও নাই। কিতাবের মধ্যে আসছে একজন নাস্তিক, নাম ছিল আফলাতুন। কি নাম? আফলাতুন। যেই কোন এক পয়গম্বরের জমানার মধ্যে সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে বসছে যে মালাকুল মউত যেই সময়ের মধ্যে আসবে ওই সময়ের মধ্যে আমি যদি জানি আমার মৃত্যু এই সময়ের মধ্যে কনফার্ম করা আছে, এখন মালাকুল মউত আসতে আমার রুহটা নিয়ে যাবে,
যদি আমি জানি তাহলে মালাকুল মউত আমার রূহ নিতে পারবে না। কার সাথে চ্যালেঞ্জ করছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে কেউ বাঁচতে পারছে? তো উনি ওই পয়গম্বরের মাধ্যমে ওই পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ও আল্লাহ এই নাস্তিককে কিছু বুঝিয়ে দাও। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানাই দিয়েছেন এই আফলাতুনের মৃত্যু এই সময় এই টাইমে এই অমুক জায়গায় এইভাবে হবে। আফলাতুনকেও জানাই দিস, আফলাতুন তোমার মৃত্যু এই সময়ের মধ্যে হবে। আফলাতুন কি করছে? নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য নিজের চেহারা পুরা আকৃতি হুবাহু করে 19টা প্লাটুন বানাইছে। কয়টা প্লাটুন? 19টা প্লাটুন বানাইছে। যেই জায়গায় নাক ওই জায়গায় নাক বসাইছে, যেই জায়গায় চোখ ওই জায়গায় চোখ বসাইছে। কোন ব্যক্তি আফলাতুন আর তার বানানো আফলাতুনকে দেখার পরে বলতে পারবে না কোনটা অরিজিনাল আফলাতুন কোনটা ডুপ্লি আফলাতুন। এই আফলাতুনে 19টা আফলাতুন বানাইয়া একটা সিরিয়ালের মধ্যে দাঁড় করাই দিছে। মাঝখানে আফলাতুন নিজে বসছে। বসার উদ্দেশ্য হলো এই, মালাকুল মউত যে সময়ের মধ্যে আসবে এই সময়ের মধ্যে আমি বসে থাকবো। আমাকে তো টাইম দিছে বরাবর 7টা যখন বাজবে তখন আমার রুটা নিয়ে যাবে। যখন আমি 7টা বাজবে বাকি 19টা আফলাতুন যে অবস্থার মধ্যে থাকবে আমি ওই অবস্থার মধ্যে থাকবো। মাযরাইল মালাকুল মউত সামনে আসার পরে আমাকেও চিনবে না, বাকি আফলাতুনকেও চিনবে না। রূহ কবজ করবে কার? সে চিন্তা করলো কি যে মালাকুল মউত যদি আমার সামনে আসে তাহলে এখানে আমার সঙ্গে আমার হুবাহু চেহারার আকৃতি ধারণ কথা আরো তো 19টা আফলাতুন আছে, তো আমি সহ 20 জন। মালাকুল মউতকে তো আল্লাহ তাআলা যে চেহারা দিবে এই চেহারা তো 19টার সাথে মিল, তখন মালাকুল মউত কার রূহ কবজ করবে? এটা তার বুদ্ধি। আল্লাহু আকবার। দোস্তাবাব এই রকমই করছে আফলাতুন। 19টা আফলাতুন দাঁড়ায় রয়েছে, মাঝখান দিয়ে নিজে বসছে, বৈশা একদম হুবাহু। বাকি 19টা আফলাতুন যেই হালত তারও এই হালত, ওই অবস্থার মধ্যে বসা। এই অবস্থার মধ্যে মালাকুল মউত হাজির। হাজির হয়ে টেনশনে পড়ে গেছে, কিরে আল্লাহ তাআলা রূহ কবজ করার জন্য আমাকে দিছে একজনের সিরিয়াল, তখন দেখতেছি 19 জন 20 জনের সিরিয়াল। আল্লাহ তাআলা যে আমাকে যে ছবিটা দান করছে এটা দিছে একজনের, তখন দেখতেছি হুবাহু কয়জন? 20 জন। আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তো বুঝলে একটু হ্যাঁ না বলি। আপনারা জন্য বসে মনে হয়েছে কবরস্থানে আলোচনা করছে। আল্লাহ, এই আফলাতুন যখন তার 19টা শেষ হয় 20টা, এবার আজরাইল মালাকুল মউত টেনশনে পড়ে গেছে। কিন্তু মালাকুল মউতকে তো আল্লাহ তাআলা আগে জানাই দিছে, ও আজরাইল আফলাতুনের রূহ কবজ করতে তুমি যাইতেছো। আফলাতুন এই ঘটনাটা ঘটছে, এখন আফলাতুনকে বাহির করবে কিভাবে? বলো এটা টেনশন আপনি করার দরকার নাই। ও যেমন 19টার সিস্টেম করছে আমি ওই 19টা থেকে ওর বাইর করার সিস্টেমটাও জানা আছে। আফলাতুন সামনে যেই আফলাতুনের সামনে মালাকুল মউত যে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলেন আফলাতুন তুনে আপনি কাবিলিয়ত को দেখা দিয়া। ও আফলাতুন তুই তো তোর সমস্ত বাহাদুরি তোর যত টেকনিক আছে সব কিছু দেখাই দিলি, মগর তুই এক জায়গা গলতি কিয়া, কিন্তু তুই এক জায়গার মধ্যে ভুল করে ফেলেছ। আফলাতুন হঠাৎ করে বলে উঠছে কোন জায়গায় ভুল করছি? কয় তুই এই জায়গার মধ্যে ভুল করছস। অর্থাৎ বাকি 19টা আফলাতুন কথা বলতে পারে না, তুই আফলাতুন কথা বলতে পারিস, তুই হলি অরিজিনাল আফলাতুন। কুজা কারু কুজা ফিরাউন কুজা নমরুদ খুদা হামান, কুজা শৌকত শাহী কুজা তখতে সুলাইমানি, কুজা শৌকত শাহী কুজা তখতে সুলাইমানি। একারে বলেন আল্লাহ তাআলা তো ফেরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, কারুনকে ছাড়ে নাই, আমাদের পয়গম্বরকে তো ছাড়ে নাই। পুরা সমগ্র দুনিয়ার যাকে বাদশাহী দান করছে তাকেও ছাড়ে নাই, তাহলে আমাকে আর তোমাকে কিভাবে ছাড়বে? সবাইকে তো মাটির বুকের মধ্যে গ্রাস করে নিয়ে গেছে, সবাইকে তো নিয়ে গেছে। পূজা কারু পূজা ফিরআউন পূজা নমরুদ খুদা হামা, পূজা শৌকত শাহী পূজা তখতে সুলাইমানি। ফেরাউনকে তো আল্লাহ তাআলা ছাড় দেন নাই, নমরুদকেও ছাড় দেন নাই, কারুনকেও তো আল্লাহ তাআলা ছাড় দেন নাই,
অনুরূপভাবে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড় দেন নাই, আমাকেও ছাড় দেন নাই। তার মানে কথা একটাই, আল্লাহ তাআলা যে কথাটা বলছে, বান্দা তুমি আমার কাছে আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করার আগে আগে মৃত্যুর জন্য ওই জায়গার মধ্যে যাইবা, ওইখানে সমস্ত সরু সামানগুলো তৈরি করে নিয়ে আসো। মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। হযরত চলে আসছে, আর সামনে আর কথা বলা ঠিক না। আল্লাহ, এই মৃত্যু থেকে বাঁচার কোনো কি নাই? হাজার চেষ্টা করে আফলাতুন বাঁচতে পারছে? আফলাতুন বাঁচতে পারছে? আফলাতুনও পারেন। আমি আর আপনি বাঁচতে পারবো? এই জন্য সকলে ভাই মৃত্যুর জন্য তৈরি থাকা, সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকা। তো আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় জায়গার মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মধ্যে সফলতা কোন ব্যক্তি? আমরা টাকা বানাইছি, ব্যবসা বাণিজ্য করতে আছি, আমার ব্যবসার মধ্যে টাকা, বহু টাকা আসতেছে, আমার বহু ধন সম্পদের মালিক হয়ে গেলাম, আমার অনেকগুলো বাড়ি হয়ে গেছে, এইটা আমার সফলতা? না না না, আল্লাহ তাআলা বলেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে তোমার নামটা কাইটা যদি জান্নাতের মধ্যে তোমার নামটা উঠতে পারে, যদি তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের মধ্যে তোমার নামটা উঠে যায়, এইটাই হলো তোমার জন্য সফলতা। দুনিয়ার জাগতিক লাইনে তোমার কোনো কিছু সফলতা না, সফলতা না। তুমি 10 তলা বাড়ি করতে আছো, তোমার 2টা সন্তান, 3টা সন্তান, একটাকে 5 তলা একটা বাড়ি করে দিলা, আরেকজনকে 2 তলা বাড়ি করে দিলা, আরেকজনকে 3 তলা বাড়ি করে দিলা, তোমার ছেলেকে বিবাহ করে দিলা, নাতু নাতকান সবকিছু তোমার হইছে। এখন পরিবার খুব সুন্দরভাবে চলতে আছে, তুমি মনে করতে আছো এখন আরামসে, এখন আমি একটু রেস্ট নেওয়ার সময়, কোনো টেনশন নাই। কারণ হলো সবাইকে আমি সেট করে দিয়েছি। ও মুরব্বী, ও বাবা, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি তোমার সন্তানকে সেট করলা, তুমি তোমার সন্তানকে ঘর করে দিলা, তুমি তোমার সন্তানের জন্য ফিকির করলা। তোমার এই দিন দিন না, তোমার জন্য আরেকটা দিন অপেক্ষমান, তোমার জন্য এই জায়গা না, তোমার জন্য আরেকটা জায়গা অপেক্ষমান, তোমার এই হিসাব না, তোমার জন্য আরেকটা হিসাব অপেক্ষমান। তুমি ওই জায়গার মধ্যে মালিকের দরবারে তো দাঁড়াইতে হবে, তুমি তোমার জন্য কোন জিনিসটা নিয়ে গেলা। সবাইকে তুমি ফিট করে দিলা, সবাইকে সেটিং করে দিলা, তুমি তোমার জন্য কি সেটিং করলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল কবরু জান্নাতুন, কাহার জন্য কবরটা হবে জান্নাত, আর কাহার জন্য কবরটা হবে হুফরাতুম মিনান নার, কাহার জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা। ও দোস্ত, আবার তোমার এই কবরের মধ্যে যাওয়ার পরে তোমার কবরের যাত্রী কি হবে, কবরে তোমার বন্ধু কি হবে, কবরে তোমার সঙ্গী কি হবে, ওইটার ফিকির তুমি করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন মাইয়াকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে আল্লাহ তাআলা ওই রাখার পরে ওই মাইয়াতের সাথে 4টা আমল দাঁড়ায় যায়। কয়টা আমল? إذا قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন মাইয়তকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে তার সাথে 4টা আমল যে দাঁড়ায় যায়। মাথার পাশে যায় কোরআন দাঁড়ায় যায়, ডান পাশে যায় নামাজ দাঁড়ায় যায়, বাম পাশে যায় তার রোজা দাঁড়ায় যায়, পায়ের পাশে যায় বাকি সমস্ত অন্যান্য আমলগুলো দাঁড়ায় যায়। ও দোস্ত, আবার যদি তোমার যদি দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সুসম্পর্ক না থাকে, কোরআনের সাথে যদি কোরআন তেলাওয়াত না থাকে, কোরআন যদি তেলাওয়াত যদি সব সময় না করো, কোরআন থেকে যদি তোমার যদি দূরত্ব বেড়ে যায়, কোরআন থেকে যদি দূরে সরে যায়, তাহলে তো কবরের মধ্যে তোমার বন্ধু কোরআন হবে না। কোরআন তোমার বন্ধু হওয়ার জন্য কোরআনের সাথে তোমার সম্পর্ক লাগবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি কোরআনকে যদি ভুলে যাও, আমার কোরআনকে যদি ভুলে যাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি একটা শাস্তি দিব, আখিরাতের মধ্যে একটা শাস্তি অপেক্ষমান। দুনিয়ার মধ্যে
শাস্তি হলো, তুমি যখন দুনিয়ার মধ্যে থাকবা, তোমার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব কিছু হয়ে গেছে, কিন্তু খবরদার তোমার দিলে যে একটা আত্মা প্রশান্তা, ওই জিনিসটা আমি তোমার থেকে উঠে নিব। আত্মার আর দিলের যে একটা শান্তি, ওই শান্তিটা আমি তোমার থেকে উঠে নিব। দুনিয়ার মধ্যে চলবা, শান্তি থাকতে পারবা না। তোমার লাখ টাকা আছে, মাথার মধ্যে টেনশন, কখন আসি চোরে হামলা দেয়, কখন আসি ডাকাতে হামলা দেয়, কখন আসি এখানে পুলিশে মামলার হামলা দেয়, এই একটা দিলের মধ্যে ভয়। এখান দিয়ে মেয়েকে কলেজের মধ্যে পাঠাইছ, মাথার মধ্যে টেনশন, কোন সময় কিডন্যাপ করে নিয়ে যায়, যাওয়ার পরে আবার বলে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা নিয়ে এসে তোমার মেয়েকে নিয়ে যাও। এই দুনিয়ার লাইনে যত তোমার আছে, তোমার টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও দিলের আত্মা প্রশান্তি আল্লাহ তারা উঠে নিবে, দিলের শান্তি থাকবে না। 2 নম্বর, জান্নাতের মধ্যে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা কি করবে? হাসরের ময়দানে তোমাকে অন্ধ বানাইয়া উঠাবে। কি বানাইয়া উঠাবে? অন্ধ বানাইয়া। ওইখানে আল্লাহ তাআলাকে আপনি নিজে প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়ার মধ্যে 2টা চক্ষু ছিল, কত যে মহিলা দেখছি, কত টেলিভিশন দেখছি, কত নাচ গান দেখছি, সব দুনিয়ার আকাম কুকাম দেখলাম, তখন এখানে আসার পর আমার 2টা চক্ষু নাই, কি সমস্যা? আল্লাহ তাআলা বলবো, ও বান্দা, দুনিয়ার মধ্যে যেরকম তোর ঘরের মধ্যে কোরআন, তোর মাদ্রাসায় কোরআন, মসজিদে কোরআন, সব জায়গায় কোরআন আছে, কিন্তু তুই আমার কোরআনটাকে ভুলে গেলি। আজকে আমি হাসরের ময়দানে পর্যন্ত বান্দা আমি তোকে ভুলে গেলাম, কোরআন থেকে দূরে সরে গেলে। তো দোস্ত আবার বুঝাতে চাইলাম, এই আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ তাআলা অবধারিত করে রাখছে। কিন্তু আমি ওইখানে যাওয়ার পরে আমার সরু সামান কি হবে? ওইখানে যাওয়ার পর আমার সাথী কে হবে? আমার বন্ধু কে হবে? দুনিয়ার মধ্যে আপনি যার সাথে সম্পর্ক রাখবেন, ওই জায়গার মধ্যে বন্ধুও আপনার সেই হবে। এই জন্য নিজের জিন্দিগিটাকে কোরআন অনুযায়ী চালানো, নিজের হায়াতটাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চালানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাহা কিছু বলছি এইগুলোর উপর মানার বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।